কথা বলে তার জীবন বিলে দিতে বাংলাদেশকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাবে যে ক্যাম্পাসের স্টুডেন্টরা বাংলাদেশের নতুন সম্ভাবনা দেখা দিবে। কিন্তু ফ্যাসিস্টের ছত্রছায়ায় ফ্যাসিস্টের নির্দেশনায় সেই স্বপ্নবাজ তরুণ আবরারকে বাংলাদেশের জন্য বাংলাদেশিদের জন্য জীবন দিতে হয়েছে। যেভাবে ফারাক্কার বাদ দিয়ে বাংলাদেশকে মেরে ফেলতে চেয়েছিল তার প্রতিবাদ করেছে। বাংলাদেশের বন্দরগুলি দখল করতে ভারত সে প্রতিবাদ করেছিল আবরার ফেনী নদীর পানি নিয়ে চলে যাবে তার প্রতিবাদ করেছিল। শুধু একটি প্রতিবাদ একটি ফেসবুক স্ট্যাটাসের জন্য আপনাদের মতো তরুণ ছাত্রদের জীবন দিতে হয়েছে। বাংলা জাতীয় ছাত্রদল চায় না, বাংলা জাতীয় ছাত্রদল আর দেখতে চায় না, বিশ্বাস করতে চায় না কোনো ক্যাম্পাসে এরকম কোনো হত্যার যোগ্য হবে। কোনো ক্যাম্পাসে বাংলাদেশের পক্ষে কথা বললে, বাংলার স্বাধীনতার পক্ষে কথা বললে যেন কারো জীবন অকাতরে বিলে দিতে হয়। আর কোনো ক্যাম্পাসে যেন ফ্যাসিস্টের সৃষ্টি না হয়, যেন মুক্ত চিন্তা করতে পারে, স্বাধীনতার পক্ষে কথা বলতে পারে, বাংলাদেশের পক্ষে কথা বলতে পারে। বাংলাদেশ আগামীতে এগিয়ে চলে যাবে তরুণদের মাধ্যমে। সেই তরুণরা যেন তাদের মুক্ত চিন্তা করতে পারে, আপনাদের মতো জীবন দিতে না পারে। আপনার মতো স্বপ্নবাজ তরুণরা যেন বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে থাকে। কোনো ফ্যাসিজম যেন তাদের উপর আক্রমণ করতে না পারে, কোনো ফ্যাসিজম তাদের জীবনকে নিতে না পারে। আপনাদের খুনিরা এখনো আছে, আপনাদের খুনিদের পক্ষে যারা আইনি লড়াই করেছে তারাও আছে। বর্তমান ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এটা অনুরোধ যেন অতি শীঘ্রই সেই আপনাদের খুনিদের বিচার করা হয়। যারা আপনাদের খুনিদের পক্ষে ছিল তাদের বিচার করা হয়। যদি এই বিচার না হয়, খুনিদের পক্ষে যারা কাজ করে তাদের বিচার না হলে প্রতিটা ক্যাম্পাসে সেই খুনিরা, সেই ফ্যাসিস্টরা আবার লাই পেয়ে যাবে, আবার স্বপ্নবাজ তরুণকে ধ্বংস করে দেবে, স্বপ্নবাজ তরুণদের হত্যা করবে। সেই আধিপত্যবাদীর বিরুদ্ধে কথা বলতে গেলে যদি স্বপ্নবাজ তরুণের জীবন দিতে হয়, যদি সে জীবনের মূল্য না পায়, যদি সে জীবনের হত্যার বিচার না পায়, তাহলে বাংলাদেশের তরুণরা স্বপ্ন দেখবে না। বাংলাদেশের তরুণরা এই বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য স্বপ্ন দেখবে না। এই বলে আমি বক্তব্য শেষ করছি। বাংলা জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ, সরকারি প্রাথমিক কলেজ ছাত্রদল জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের আদর্শ জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন তেজগাঁও কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মুর্শিদ আলম তরুণ। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আবরার স্মরণে তার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সংগঠন ছাত্রদল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা এবং স্মরণ সভায় আমাদের মাঝে উপস্থিত সম্মানিত সভাপতি, মঞ্চে বিশিষ্ট রয়েছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালম ভাই। মঞ্চে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন, মঞ্চে আরো অনেক অসংখ্য ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সূর্য সৈনিক আমার ভাই ও বোনেরা, আপনাদের প্রত্যেককে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তেজগাঁও কলেজ শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ, আপনারা জানেন আজকে আমরা এখানে এসে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন 2009 সালের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সব সময় দেশ এবং দেশের স্বার্থে রাজপথ থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সব সময় রাজপথে ছিল। আপনারা জানেন যখন এই ফ্যাসিস্ট হাসিনা ছিল, সে যখন বাংলাদেশকে এক ধরনের ভারতীয় তাবেদারের রাষ্ট্রে পরিণত করেছিল, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতা কর্মীকে আমরা হারিয়ে ফেলেছি। আমাদের বিভিন্ন স্তরের বিভিন্ন নেতৃবৃন্দকে আমরা হারিয়ে ফেলেছি। বুয়েট ক্যাম্পাসের এত মেধাবী একজন শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদকে। প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ, আপনারা জানেন যখনই ফ্যাসিস্টের বিরুদ্ধে যে কেউ কথা বলতে গেছে তখনই তার গলায় গামছা বেঁধে তাকে জড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরকে গুম করা হয়েছিল, ক্রস ফায়ার দেওয়া হয়েছিল। আমরা এই ধরনের সংস্কৃতি আর দেখতে চাই না। আমরা দেখতে চাই এমন একটি বাংলাদেশ
যে বাংলাদেশের আমরা প্রত্যেকটা নাগরিক আমাদের প্রত্যেকের মত এবং আমাদের ব্যক্তি স্বাধীনতা আমরা প্রকাশ করতে পারবো। আমরা আমাদের মত স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতা প্রকাশ করার জন্য আমরা যেন আর কখনো শহীদ আফরার ফাহাদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কোন নেতা কর্মীকে যেন আর কখনো এরকম ফ্যাসিস্টদের হাতে নিপীড়িত হয়ে মৃত্যুর করে যেন ঢলে পড়তে না হয়। প্রিয় উপস্থিতি নেতৃবৃন্দ, একটি কথা বলে শেষ করতে চাচ্ছি। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, ভারতীয় আগ্রাসন এবং রুশ বাহিনীর দালালেরা আমাদের বাংলাদেশের এখনো বিভিন্ন প্রান্তে আমরা দেখি ছড়িয়ে ছিটিয়ে আছে। আমাদের প্রত্যেকের উচিত আগে আমাদের রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে আমাদের এই যে বর্তমান যে ইন্টার গভর্নমেন্ট সরকার আছে তার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। আপনি আগে ভারতীয় যে রয়ের যে এজেন্ট এবং বিভিন্ন দেশের যে বড় বড় সন্ত্রাসী আমাদের দেশে আছে আগে তাদেরকে গ্রেফতার করুন এবং কি এই দেশ বিরোধী যে কোনো চক্রান্তকে প্রতিহত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় রাজপথে ছিল, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী প্রজন্মের প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। পেশা কলেজ ছাত্র দল জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদকের দায়িত্বে যিনি রয়েছেন জাহাঙ্গীর আলম, সহসভাপতি পদমর্যাদায়। আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাংলা কলেজের সংগ্রামী আহ্বায়ক মোখলেসুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ফ্যাসিবাদ ভারতীয় আগ্রাসন বিরুদ্ধে লড়াই সংগ্রামের অগ্রসৈনিক বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দক্ষিণ এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে মুক্তির স্লোগান দেওয়ার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত আজকের স্মরণ সভায় সভাপতিত্ব করছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সম্মুখ সারির সেনাপতি, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের অন্যতম মহানায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসার মোহাম্মদ ইয়াইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালম, সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। মঞ্চের সামনে উপস্থিত আছেন বাংলা কলেজ ছাত্র দলের বিপ্লবী ভারপ্রাপ্ত সদস্য সচিব রাজপথের সহযোদ্ধা ছোট ভাই হাফিজুর রহমান হাফিজ, সিনিয়র যুগ্ম তরিকুল ইসলাম সন্টু জয়, যুগ্ম ইব্রাহিম খলিল সহ যুগ্ম বৃন্দ এবং সদস্যবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং সরকারি বাংলা কলেজ ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, শহীদ আফরার ফাহাদ বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ভারতের বিরুদ্ধে একটি স্ট্যাটাস দেওয়ার কারণে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে কিভাবে নির্মমভাবে হত্যা করে। আজকে 7 বছরেও কিন্তু আমরা আমাদের ভাই আফরার হত্যার বিচার পাই নাই এবং আজকের এই জুলাই আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমরা দেখতে পাই আফরার ফাহাদের হত্যাকারীদেরকে বাঁচানোর জন্য অনেক সুশীল কিংবা জামাত শিবিরের আইনজীবীরা এখানে নিযুক্ত হয়েছেন। এই মঞ্চ থেকে আমি দাবি করতে চাই অতি দ্রুত আফরার ফাহাদ হত্যার বিচার নিশ্চিত করতে হবে এবং আগামী দিনে এই যে বট বাহিনীর প্রবণতা সম্পর্কে আমাদের তরুণ সমাজকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। মা মাটি মানুষের আদর্শ নির্দেশনের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। 56,000 বর্গমাইলের গণমানুষের নেতা, আগামীর বাংলাদেশের অবশ্যম্ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। সরকারি বাংলা কলেজ ছাত্র দল জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন কবি নজরুল সরকারি কলেজ ছাত্র দলের সদস্য সচিব নাজমুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আফরার হত্যার প্রতিবাদে আজকের এই সমাবেশে উপস্থিত
বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, 24 গণ অভ্যুত্থানের রাজপথের আহত বীর যোদ্ধা জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই। আর উপস্থিত আছেন বিশেষ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ছাত্র বিষয়ক সম্পাদক জনাব আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাই সহ বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদের নেতৃবৃন্দ এবং আমার প্রিয় বিদ্যাপীঠ কবি নজরুল সৈয়দ ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক খন্দকার ইরফান আহমেদ ফাহিম এবং বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম সিরাজুল ইসলাম, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক রোমান আহমেদ, বিপ্লবী যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম কানন সহ কবি নজরুল সৈয়দ ছাত্র দলের বিভিন্ন পদের নেতৃবৃন্দ সকলকে জানাই আমার প্রিয় বিদ্যাপীঠ কবি নজরুল সৈয়দ ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন দীর্ঘ 17 বছর খুনি শেখ হাসিনা বাংলাদেশকে একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে তারা মানুষের মুখের ভাষা কেড়ে নিয়েছিল, মানুষের বাক স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল। তাই পরিপ্রেক্ষিতে 2019 সালে শহীদ আবরার হত্যা করেছিল। শহীদ আবরার অপরাধ ছিল তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করেছিলেন। তার প্রেক্ষিতে তাকে নির্মম ভাবে কিভাবে হত্যা করেছে আপনারা দেখেছেন। বাংলাদেশ স্বাধীন দেশে আমরা তখন কথা বলার সুযোগ ছিল না। এই খুনি শেখ হাসিনা আমাদেরকে গলা টিপে ধরে আমাদেরকে বাকরুদ্ধ করে রাখতো। আজকে আমরা সেই 24 গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘ 17 বছর শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান নির্দেশে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করে দীর্ঘ 17 বছর পর আমরা 24 গণ অভ্যুত্থানে আমরা একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা দেশকে স্বাধীন করতে পেরেছি। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলার শক্তি পেয়েছি, স্বাধীনভাবে কথা বলতে পেরেছি। কিন্তু আপনারা দেখছেন একটি গোষ্ঠী আবারও এই স্বাধীনতাকে আমাদের পরাধীন করে দিতে চায়। তারা দেশে নানানভাবে ষড়যন্ত্র করছে। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, শহীদ আবরার হত্যা যারা করেছেন তাদের অতি বিলম্বে বিচার করে এই আইনের সুশাসন প্রতিষ্ঠা করবেন। একটি গোষ্ঠী শহীদ আবরার হত্যাকে বিচারকে বাধাগ্রস্ত করার জন্য তারা বিভিন্নভাবে পায়তারা করছে। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা অতি দ্রুত আপনার হত্যার বিচার করে এ দেশকে আপনারা কলঙ্কমুক্ত করবেন। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন ঐতিহ্যবাহী ইডেন কলেজ ছাত্র দলের আহ্বায়ক রেহেনা আক্তার শিরিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আগ্রাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ফ্যাসিবাদ খুনি হাসিনার বিরুদ্ধে যে সাহসী ভূমিকা রেখে ফেসবুকে একটি প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছিলেন এবং বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের 6ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় সম্মানিত সভাপতি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং উপস্থিত থাকবেন আমাদের ছাত্র বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম বকুল এবং আমার ইডেন মহিলা কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, আজকে বক্তব্য দেওয়ার কিছু নেই। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, বাংলাদেশে ফ্যাসিবাদী দোসররা এখনো রয়ে গিয়েছে এবং বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে প্রতিবাদী
পোস্ট দেওয়ার কারণে যদি তার জীবন দিতে হয়, তারই প্রতিবাদে আজকে আমাদের ছাত্র দলের প্রতিবাদ এবং শোক সভার জানাতে হয়। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমরা দাবি জানাচ্ছি, ফ্যাসিবাদের দোসর এবং আবরার ফাহাদকে যারা এই নির্মমভাবে হত্যা করেছে তাদেরকে দ্রুত গতিতে আইনের আওতায় এনে ফাঁসির কাঠগড়ায় দাঁড়িয়ে তাদেরকে বিচার করতে হবে এবং জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তারা দৃষ্টিমূলক শাস্তি আমরা দাবি করছি, যেন কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে যেন আর তৈরি না হতে পারে এবং ফ্যাসিবাদদেরকে যেন পুনর্বাসন করতে সাহস না পায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম থেকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, যারা ফ্যাসিবাদের দোষরদের পুনর্বাসন করতে চায় তাদেরকেও আবরার ফাহাদের মৃত্যুতে যারা জড়িত তাদের মতো তাদের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ন্যায়ের পক্ষে কথা বলি এবং ন্যায়ের পক্ষে আমরা চলেছি। রাজপথে আমরা প্রতিবাদ করেছি ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদকে আমরা আবার দেখতে পাচ্ছি এবং তারা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় তারা সম্মুখ সারিতে আসতে বিভিন্ন জায়গায় বিভিন্ন পদায়িত হচ্ছে। যদি এই রকমের পুনর্বাসন করা হয়, শহীদ আবরারের মতো যারা প্রতিবাদী পোস্ট দিয়ে মৃত্যুবরণ করেছে, জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে শহীদ হয়েছে, তাদের সাথে বেইমানি করা হবে বলে আমি দ্রুত ইন্টারিম গভর্নমেন্টের কাছে তাদের ফাঁসি দ্রুত যেন কার্যকর করা হয় তা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক। মা ও মাটি মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এই পর্যায়ে আজকের এই আলোচনা সভায় অংশগ্রহণ করবেন ঐতিহ্যবাহী ঢাকা কলেজ ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক পিয়াল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ কর্তৃক আয়োজিত শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মত প্রকাশ থেকে স্বাধীনতা শীর্ষক আলোচনা সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সফল আহ্বায়ক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ছাত্রনেতা, জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রনেতা জনাব রাকিবুল ইসলাম রাকিব। সঞ্চালনায় আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, আন্দোলন সংগ্রামের আরেক পরীক্ষিত ছাত্রনেতা জনাব শ্যামল মালক। আরো উপস্থিত আছেন মঞ্চে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া। উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত ছাত্রনেতা জনাব আমানুল্লাহ আমান। আরো মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ শাখার সংগ্রামী সদস্য সচিব, জুলাই আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ ছাত্রনেতা, জনপ্রিয় ছাত্রনেতা জনাব বিল্লাত হোসেন। আরো উপস্থিত আছেন ঢাকা কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক জনাব মামুনুর রহমান মামুন, জনাব আবির রায়হান সহ যুগ্ম আহ্বায়ক বিন্দু এবং আহ্বায়ক কমিটির সদস্য বিন্দু। সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই শহীদ আবরার ফাহাদের আজকের এই আলোচনা সভায় আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ।
উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ, যিনি মত প্রকাশের স্বাধীনতার জন্য যুদ্ধ করেছেন, মত প্রকাশের স্বাধীনতা অর্জনের জন্য সংগ্রাম করতে গিয়ে দীর্ঘদিন গুমের শিকার হয়েছিলেন সেই বিপ্লবী জনাব সালাউদ্দিন আহমেদ। বিপ্লবী উপস্থিতি, আপনারা জানেন শহীদ আবরার ফাহাদকে যেদিন হত্যা করা হয়েছিল, ঠিক তার পর দিন থেকে শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদেরকে গ্রেফতার করার আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ধারাবাহিকভাবে ঢাকার রাজপথে প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছিল। কিন্তু আজকের দিনে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বড় বড় কথা বলে থাকেন, বিভিন্ন ক্যাম্পাসে যাদের নিজেদের শক্তিশালী হিসাবে আবির্ভাব ঘটাতে চাচ্ছেন, সেই ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ তখন কোথায় ছিল? বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কিন্তু সেদিন রাজপথে ছিল এবং শহীদ আবরার ফাহাদের হত্যাকারীদেরকে গ্রেফতারের দাবিতে রাজপথ উত্তাল করে রেখেছিল। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন এই মত প্রকাশের স্বাধীনতার জন্য নিউ মার্কেট থানা ছাত্র দলের শহীদ বাপ্পি, খিলগা থানা ছাত্র দলের নুর আলম ভাই এবং জনি ভাইদেরকে হত্যা করা হয়েছিল। শহীদ আবরার ফাহাদের হত্যা এবং আমার ছাত্র দলের বিপ্লবী নেতৃবৃন্দদেরকে হত্যা একই সূত্রে গাঁথা। আপনারা জানেন সুদীর্ঘ 17 বছর ঢাকার রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ধারাবাহিক কার্যক্রম ছিল, সুস্পষ্ট অবস্থান ছিল, কিন্তু আমাদের ব্যক্তিপ্রতিম সংগঠন যারা কিনা আমাদের সাথে এসে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সেই সংগঠনের বিপ্লবী ভাইয়েরা সেদিন লুকাইতে ছিল, তারা লুঙ্গির চলে ছিল, তারা হেলমেটের আমলে থেকে ছাত্রলীগের পরিচয় বহন করেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে সেদিন প্রতিবাদের গান লিখেছিলাম, প্রতিবাদের কবিতা লিখেছিলাম। আগামী দিনেও যদি বাংলাদেশের এরকম কোন পরিস্থিতির জন্ম হয় যেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলকে নেতৃত্ব দিতে হবে, সেদিন আমরা বুক চিনিয়ে আবারও বুকের তাজা রক্ত দিয়ে আমরা আমাদের জয়গান গেয়েই যাব। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ঢাকা কলেজ শাখা ছাত্র দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে আলোচনায় অংশগ্রহণ করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক আবু হুরায়রা। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আমাদের এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত আছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী সরকারের যে আন্দোলন সংগঠিত হয়েছিল সেই আন্দোলনের নেতৃত্ব দানকারী, যার নেতৃত্বে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছিল, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই এবং ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া ভাই, ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম ভাই, ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র দলের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করা হতো, মিডিয়াকে কিভাবে নিয়ন্ত্রণ করা হতো। বাংলাদেশের কোনো মানুষ তার স্বাধীন মতামত প্রকাশ করলে তার জীবনে নেমে আসতো শহীদ আবরার ফাহাদের মতো পরিণতি। যারা এই পরিণতি থেকে বাঁচতে চেয়েছিলেন অনেকেই দেশের বাইরে অবস্থান করে অন্যায়ের প্রতিবাদ করেছেন। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ। এই গণতান্ত্রিক বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে
সকল রাজনৈতিক দলগুলোর ছাত্র সংগঠন তার স্বাধীন মতামত প্রকাশ করবে এবং যে শিক্ষার্থী কোনো কোরাম নেই, যার কোনো গ্রুপ নেই, একজন সাধারণ শিক্ষার্থী, তারও অধিকার আছে ভালো মন্দ নিয়ে কথা বলা, তার অধিকার আছে সকল অপশাসনের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে লেখা। কিন্তু আপনারা জানেন এই আবরার ফাহাদকে হত্যা করে তারা আমাদের মতো, আমরা সবাই যারা আবরার ফাহাদের মতো অন্যায় প্রতিবাদ করেছি তাদের কণ্ঠরোধ করে দিয়ে ভয় ভীতির মাধ্যমে তারা তাদের যে স্বেচ্ছাচারী, তাদের শুধু ছাত্রলীগ বাংলাদেশি রাজনীতি করবে যে শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিল, যে ভয়ের রাজনীতি তারা বাংলাদেশে চর্চা করেছিল, সেই আবরার ফাহাদকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হত্যার মধ্য দিয়ে তারা এভাবে শাসন ব্যবস্থা চালিয়েছে। কিন্তু সাময়িক কিছু সময়ের জন্য তারা অন্যায়ের প্রতিবাদ কিছুটা নিমজ্জিত করতে পারলেও সেই ক্ষোভ থেকে আমরা সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা 5 বছর পর হলেও শক্তি সঞ্চয় করে ফ্যাসিস্টকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। এবং এটি একটি মেসেজ যে তোমরা যদি বাকশালী কায়দায় ফ্যাসিজম স্টাইলে তোমরা যদি বাংলাদেশের শিক্ষার্থীদের উপরে, জনগণের উপরে তোমরা যদি প্রভাব বিস্তার করে ক্ষমতা কুক্ষিত করতে চাও, তাহলে এভাবেই তোমাদেরকে বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা এবং সকল ছাত্র সংগঠন অন্যায়ের প্রতিবাদ করে তোমাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করবে, যাতে বাংলাদেশে আর এরকম কোন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার সাহস কোন রাজনৈতিক দল না পায়। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সহ অবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি। আমরা একজন সাধারণ শিক্ষার্থী তার স্বাধীন চিন্তা ভাবনায় বিশ্বাস করি। তাই আমরা জীবন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আপনাদের পাশে ছিলাম, শহীদ আবরার ফাহাদের পাশে যেভাবে দাঁড়িয়েছি, আমরা ইনশাল্লাহ আপনাদের স্বাধীন মতামত প্রতিষ্ঠা করার জন্য এভাবেই ভ্যানগার্ড হিসেবে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সবসময় সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাসী। আমরা চাই ক্যাম্পাসের সকল ছাত্র সংগঠন সহাবস্থানের মাধ্যমে তারা রাজনীতি করুক। কিন্তু আপনারা দেখবেন স্বাধীন সরকারের পতনের পরও বিভিন্ন ক্যাম্পাসে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালাতে গিয়ে নানান রকম বাধার সম্মুখীন হতে হয়। সাধারণ শিক্ষার্থী বেশি অনেকে এসে বলে হলে রাজনীতি চলবে না, ক্যাম্পাসে রাজনীতি চলবে না। না, কোন সাধারণ শিক্ষার্থী দেখবেন ছাত্র রাজনীতির বিপক্ষে নয়। যারা এই বাধা দেয় তারা কেউ সাধারণ শিক্ষার্থী নয়, কোন না কোন রাজনৈতিক ছাত্র সংগঠনের শিক্ষার্থী। তারা একই স্টাইলে এই ফ্যাসিস্ট হাসিনা সরকারের মতোই, ছাত্রলীগের মতোই তারা একই স্টাইলে তাদের হীন স্বার্থ প্রতিষ্ঠার জন্য শুধু সাধারণ শিক্ষার্থী বেশে তারা ছাত্রলীগের বিপক্ষে অবস্থান নেয়। সাধারণ শিক্ষার্থীর দাবি যে সাধারণ শিক্ষার্থীদের যে স্বাধীন মতামত প্রকাশ, স্বাধীন চলাফেরায় কোন ছাত্র সংগঠন যেন প্রভাব বিস্তার না করে, শুধু সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে, এটাই চাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। তাই আমরা হুঁশিয়ার সাবধান করে বলতে চাই, যারা সাধারণ শিক্ষার্থী বেশে ছাত্র রাজনীতির বিপক্ষে অবস্থা নিয়েছেন, তারা বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের সংবিধানের বিপক্ষে অবস্থা নিয়েছেন। এবং আপনারা ছাত্র রাজনীতির যে মহান একটি পেশা, ছাত্ররা রাজনীতি করবে, দেশের জনগণের সেবা করবে, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে, সেই পেশার বিরুদ্ধে আপনারা অবস্থা নিয়েছেন। তাই আমি মিডিয়া ভাইদের বলবো, যারা এই সাধারণ শিক্ষার্থী বেশে ছাত্র রাজনীতির বিপক্ষে মতামত দেয়, স্বাধীন মতামতের এবং গণতন্ত্র চর্চার বিপক্ষে অবস্থা নিয়েছে, তাদের মুখোশ উন্মোচন করবেন। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতিকে। এই পর্যায়ে আমাদের মাঝে আজকের আলোচনায় অংশগ্রহণ করবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক জহির উদ্দিন বাবর। বিসমিল্লাহির রহমানির রহিম। শত শহীদের রক্তে ভেজা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আয়োজিত মত প্রকাশ থেকে মৃত্যু শিক্ষাঙ্গনে ফ্যাসিবাদের বিস্তার এবং প্রতিরোধ বিষয়ক আজকের এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতৃত্ব আমাদের প্রিয় অভিভাবক জননেতা সালাউদ্দিন আহমেদ। আজকের অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের লড়াই সংগ্রামের অগ্রসৈনিক বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব। মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াইয়া, বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক শ্যামল মালুম, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান সহ ঢাকা বিশ্ববিদ্যালয়
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এবং ঢাকার বিভিন্ন কলেজের নেতৃবৃন্দ সবাইকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন গত 17টি বছর বাংলাদেশ জাতীয় ছাত্র দল ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে শত শত নেতা কর্মী শহীদ হয়েছে। আমরা চট্টগ্রামের নুরুল ভাইকে আমরা হারিয়েছি, আমরা জনিকে হারিয়েছি, আমরা বাপ্পিকে হারিয়েছি, আমরা আমাদের জাতির জনকে হারিয়েছি। আমাদের অসংখ্য নেতা কর্মী তাদের মত প্রকাশ করতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে। আপনারা জানেন 2019 সালে ঢাকা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ফ্যাসিবাদ বিরোধী, আধিপত্যবাদ বিরোধী একটি স্ট্যাটাস দিয়েছিল। কতটা নির্মম এবং কতটা বর্বর ছাত্রলীগের নেতা কর্মীরা কতটা বর্বর ছিল, সেই আবরার ফাহাদকে একটি ফেসবুক স্ট্যাটাস দেওয়ার কারণে তাকে পিটিয়ে সারা রাত অকথ্য ভাষায় নির্মম ভাবে নির্যাতন করে তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। সেদিন আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ সকল ক্যাম্পাসে ফ্যাসিবাদ বিরোধী যত ঐক্য ছাত্র সংগঠন ছিল, প্রত্যেকটি ছাত্র সংগঠন এই বর্বর ছাত্রলীগের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছিলাম। আপনারা জানেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা যখন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে আমরা একটি বিক্ষোভ মিছিল করেছিলাম। সেই বিক্ষোভ মিছিলেও ছাত্রলীগের হাইনারা নির্মম ভাবে হামলা করে আমাদের কয়েকজন নেতাকর্মীকে আহত করেছিল। আমরা বলতে চাই, এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে বলতে চাই, আমরা অবিলম্বে আবরার ফাহাদ হত্যার প্রকৃত দোষী যারা তাদের অবিলম্বে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আর বাংলাদেশ জাতীয় ছাত্র দল প্রত্যেক সময় সব সময় বিশ্ববিদ্যালয়গুলোতে সহাবস্থানের রাজনীতি বিশ্বাস করে। পরিশেষে আবরার ফাহাদের বিচারের সুষ্ঠু তদন্ত বিচার দাবি করে আজকের আলোচনা সবাই এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্র দল জিন্দাবাদ, শহীদ জিয়া মরহুম দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী দিনের অবিসম্ভাবী রাষ্ট্রনায়ক জননেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ককে। এই পর্যায়ে আমাদের মাঝে আজকের আলোচনায় অংশগ্রহণ করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক মেহেদী হাসান হিমেল। বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রকল্পের ধারক বাংলাদেশ জাতীয় ছাত্র দলের কর্তৃক আয়োজিত ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে 2019 সালের 6 অক্টোবর রাত্রে তৎকালীন গর্বচ্যুত বিগত 17 বছরের ছাত্র রাজনীতি কলুষিত করা সংগঠন বিশুদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক আবরার ফাহাদের ঘটনার আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ইতিমধ্যে যিনি বাংলাদেশের সংবিধান এবং আগামী বাংলাদেশের জীবন বাংলাদেশ এবং সংস্কার রাজনীতিতে সুন্দর প্রণয়নে ভূমিকা রেখে যাচ্ছেন বিপ্লবী স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছেন জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম ভূমিকা পালনকারী বাংলাদেশের দক্ষিণ এশিয়ার বৃহৎ সংগঠন জাতীয় ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিব ভাই। উপস্থিত আছেন বিপ্লবী সিনিয়র সভাপতি জনাব ইয়াহিয়া ভাই, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আন্দোলন সংগ্রামের পরিচিত মুখ আমরুল্লাহ আমান এবং বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব শ্যামল মামু সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল কলেজ এবং ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সকল নেতৃবৃন্দকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের পক্ষ থেকে যারা বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন। বিগত 2019 সালে 6 অক্টোবর আবরার ফাহাদ ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে লেখার জন্য ছাত্রলীগ কর্তৃক নিহত হয়। কিন্তু বিগত 17টি বছর সেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় রাজপথে সশস্ত্র ভূমিকা পালন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এই ভারতীয় আগ্রাসন এবং ভারতের লালনকারী তৎকালীন গভর্নমেন্ট আওয়ামী সরকার বিগত 17টি বছরে আপনার বন্ধু রাষ্ট্র হিসেবে মনে করে ভারতকে এদেশের সকল সুবিধা দিয়ে ভারতের একটি
বা প্রভুত্ব রাষ্ট্রকারী মনে করে একবার দাসত্ব মেনে বিগত 17টি বছর আমরা দেখেছি এই রাষ্ট্র পরিচালনা করেছে। এই ভারত আমাদের অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক সকল অধিকার থেকে হরণ করে আমাদের পানির হিস্সা 2009 সাল থেকে 2019-24 সাল পর্যন্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তথ্য অনুযায়ী 607 জন নির্বিচারে সীমান্ত হত্যা হয়েছে। কিন্তু এই সরকারকে আমরা বিগত 17টি বছর দেখেছি একবার নিশ্চুপ গেছে, সীমান্তে হত্যা হয়েছে, সেখানেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা আপনার ভাইদের যারা 25 জনের বিরুদ্ধে যাদের ব্যবস্থা নেওয়া হয়েছে, 19 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন, তাদের 19 জনের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য আমরা দাবি জানাচ্ছি। কিন্তু বিগত 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রত্যেকটি ক্যাম্পাসে নিয়মিত ক্লাস করতে না পারে, সকল আন্দোলন সংগ্রাম করতে গিয়ে সফল এই ভারতীয় আগ্রাসন, ভারতের লালনকারী প্রভুত্বকারী সেই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে পেশিবাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে গিয়ে শত হাজার নেতাকর্মী আমাদের নিহত হয়েছে, শত ভাই ঘুম হয়েছে। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক 3 সহসভাপতি আলামিন রাসেল রানা ভাইয়ের রাষ্ট্রীয় পদে কোনো খুঁজে পাইনি। হাজার নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, হাজার নেতাকর্মী আমাদের আহত হয়েছেন, পঙ্গুত্বকরণ করেছেন। এই ভারতের মদদে বাংলাদেশে বহু নেতারা গুম হয়েছেন। আমাদের বর্তমান স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ গুম অবস্থায় আমরা তাকে দেখেছি। বাংলাদেশের সীমান্ত থেকে ভারতের মদত পুষ্টরে গুম করা হয়েছে। এই গুমের ঘটনায় ওনাকে ভারতে পাওয়া গেছে এবং বাংলাদেশের প্রত্যেকটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে ভারতের র এবং ভারতের আগ্রাসন আমরা প্রত্যেক জায়গায় দেখেছি। আমরা বিগত 17টি বছর এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ ভারতের একটি অঙ্গ প্রদেশ হিসেবে নিজেদেরকে আখ্যায়িত করেছিল। আমরা বিগত 17টি বছর আন্দোলন সংগ্রাম করেছিলাম বিগত 17টি বছর বাংলাদেশের ভূমির অধিকারের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সকল নেতাকর্মীরা জীবনের সোনালী অতীত সকল কিছু জীবনের সুন্দর ভবিষ্যৎ বেঁচে রেখে আন্দোলন সংগ্রাম করেছিলাম বিগত 17টি বছরের পরে জুলাই আগস্টের প্রেক্ষাপট তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটের পরবর্তীতে বিগত 17টি বছর ক্যাম্পাসে যারা ছাত্রলীগের সাথে মিশে থেকে সেই আবরার হত্যা সহ বিভিন্ন ধরনের পেশিবাদ বিরোধী আন্দোলনে যারা রুখে দিয়েছে, পেশিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছে এবং তাদের সাথে যুক্ত যারা ছিল, তারা এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন সংগঠন থেকে গুপ্তহার থেকে বের হচ্ছে। আমরা দেখতে পাই 5 আগস্ট পরবর্তীতে বাংলাদেশের সকল ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থী দেশে ছাত্র রাজনীতির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, এখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সবাই সভাপতি সেক্রেটারি বিভিন্ন ক্যাম্পাসে হয়েছেন। আপনারা বিগত 17টি বছর ছাত্রলীগের পদ গ্রহণ করে ছাত্রলীগের পদে থেকে আপনারা আমাদেরকে বিভিন্ন পেশিবাদ বিরোধী এবং আপনার সহ শত ক্যাম্পাসে যত পেশিবাদ বিরোধী আন্দোলনে যারাই আহত হয়েছেন সেখানে আপনাদের সম্পৃক্ততা ছিল এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা আওয়ামী লীগের মদতগ্রস্ত হয়ে আওয়ামী লীগ ছাত্রলীগের ছায়াতলে থেকে গুপ্ত বাহিনীর অবস্থায় থেকে আপনারা বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন কর্মকাণ্ড করেছেন, বিভিন্ন অপরাধ করেছেন, বিভিন্ন হ্যান্ডমেড বাহিনী আপনারা ছাত্রলীগের পদ থেকে আপনারা শিবিরের বিভিন্ন নেতা কর্মীরা বিভিন্ন পদে এখন বের হচ্ছেন। আমরা যদি 24 আগস্ট না হতো, আমরা বিভিন্ন তথাকথিত যেসব ছাত্র নেতারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিনিধিত্ব করছেন, নির্বাচিত হচ্ছেন তার ছবির মাধ্যমে, তাদেরকে যে আমরা চিনতাম, আমরা বিগত 17টি বছর যদি এই জুলাই আগস্টের প্রেক্ষাপট না হতো, বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরের কোন নেতাকর্মীকে কোন ক্যাম্পাসে প্রকাশ্যে রাজনীতি করা এবং এই বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখন যারা বিবিজিএস হচ্ছেন, আপনারা বিভিন্ন এখন ছাত্র শিবিরের বড় বড় নেতা, এই পাশে এখন যদি সৃষ্টি না হতো, এখনো আপনারা ছাত্রলীগের পদকারী বিভিন্ন নেতাকর্মী বিভিন্ন সংগঠনে এই ছাত্রলীগের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে আগামী বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে 31 দফার ভিত্তিতে দেশ নায়ক তারেক রহমানের সুন্দর নির্দেশে সুন্দর ক্যাম্পাস বিনির্মাণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আপনাদের ছাত্র রাজনীতির যে প্রেক্ষাপটে আপনারা সুস্থ সুন্দর রাজনীতি করছেন, বিভিন্ন ধরনের অপকর্ম করছেন, আমরা চুপ আছি নেবে এটা দুর্বলতা মনে করেন, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম করে
কোনো আপোষ না করে বিগত 17টি বছর পুলিশের গুলির মুখে থেকে রাজপথে সব ট্র্যাক দিয়ে এই যে দক্ষিণ এশিয়া সহবৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল দাঁড়িয়ে আছে। ছাত্রদলের কোন নেতা কর্মী ছাত্রলীগের লেবাস দিতে হয়নি, ছাত্রদলের কোন নেতা কর্মী ছাত্রলীগের পদ গ্রহণ করতে পারেনি, ছাত্রদলের নেতা কর্মীরা কোনদিন ছাত্রলীগের কোনো ক্যাম্পাসে আপনার কোনো জায়গায় অবস্থান নেননি। তো আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সামনের দিকে সুন্দর ক্যাম্পাস এবং আগামী বাংলাদেশ যে দেশ নায়ক তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে সুন্দর রাজনীতি সুস্থ রাজনীতি সামনে ক্যাম্পাসে বিনির্মাণে কাজ করে যাচ্ছে, এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ককে। দেশের জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে ভারতের দাসত্বকে বরণ করে নিয়ে তৎকালীন পতিত স্বৈরাচার যেভাবে বাংলাদেশের স্বার্থ বিসর্জন দিয়েছিল তার ইঙ্গিতে আপনার ভাত সর্বশেষ আকরাম খামোশ। দেশের জনগণের স্বার্থ বিসর্জন দিয়ে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনা যেভাবে ভারতের যে আগ্রাসন, সেই আগ্রাসনের সুযোগ এদেশের জনগণের উপর করে দিয়েছিল, তারই ইঙ্গিতে সেটার করে বুয়েটের তড়িৎ কৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ সর্বশেষ যে স্ট্যাটাসটি দিয়েছিলেন তার সর্বশেষ শেষে তিনি কামিনী রায়ের একটি পঙ্ক্তি ব্যবহার করেছিলেন। সেটি ছিল এমন: পরের কারণে স্বার্থ দিয়া বলি এ জীবন মন সকলি দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া যাও। সেদিন আবরার ফাহাদ আপনার কথা, নিজের কথা ভুলে গিয়ে দেশের স্বার্থে মুক্ত বাতাস কিনতে 1952 সালের ভাষা আন্দোলনে যেভাবে মাতৃভাষা কিনতে এদেশের ছাত্র জনতারা শহীদ হয়েছিলেন, মহান একাত্তরের এই মাতৃভূমিকে শত্রু মুক্ত করতে যেভাবে লক্ষ লক্ষ এদেশের জনগণ শহীদ হয়েছিলেন, পরবর্তী বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্রকে কিনতে যারা আত্মত্যাগ করেছিলেন, সেই একইভাবে শহীদ আবরারকে তার মুক্ত মত প্রকাশের জন্য রাতের আধারে ছাত্রলীগের সন্ত্রাসীরা নির্মমভাবে পিটিয়ে তাকে হত্যা করেছিল। যতক্ষণ না তার হত্যা নিশ্চিত হয় ততক্ষণ পর্যন্ত তাকে আঘাত করা হয়েছিল। এভাবে বিগত 17 বছর ধরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জেগে বসেছিল স্বৈরাচার ফ্যাসিস্ট। এ পর্যায়ে আপনাদের মাঝে আজকের এই আলোচনায় অংশগ্রহণ করবেন বিগত জুলাই আগস্ট আন্দোলনে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়কে যিনি সুসংগঠিত করেছিলেন, রাজপথের সম্মুখ সারিতে থেকে আন্দোলনের নেতৃত্ব প্রদান করেছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস। বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন মেধা মনন ও সৃজনশীলতার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সফল আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ উপস্থিত
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাহিদুজ্জামান শিবন সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশের রাজনৈতিক আতুরঘর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, সুধীবৃন্দ এবং উপস্থিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাই এবং বোনেরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা। সুপ্রিয় উপস্থিতিবৃন্দ, আপনারা জানেন 2019 সালের 7 অক্টোবর বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বুয়েটের তড়িৎ এবং ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ, তিনি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে খুবই সোচ্চার ছিলেন। তিনি হয়তোবা সশরীরে রাজপথে না থেকে কিভাবে কলমের মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সোচ্চার হওয়ার চেষ্টা করেছিলেন তার পড়াশোনার পাশাপাশি, যা হওয়া উচিত। আমরা যারা সশরীরে রাজনীতি করি, রাজপথে উপস্থিত থেকে তারা যেমন রাজনীতি করি, একই সাথে এদেশের মেধাবী শিক্ষার্থীগণ যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন দেশকে বিশ্বের দরবারে একটি উন্নত সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চায়, তারাও তাদের পড়াশোনার পাশাপাশি লেখনীর মাধ্যমে আমাদেরকে সহযোগিতা করে, আমাদেরকে বুদ্ধি দেয়। তৎকালীন শাসনামলটাই ছিল এমন, আমরা যতটুকু জানি, আপনারা জানেন 1975 সালে যেমন এদেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ করে দেশের মানুষের মতামতের স্বাধীনতা হরণ করে একদলীয় বাকশালতন্ত্র গঠন করেছিল এবং দেশের সকল মিডিয়ার পেপার, ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া বন্ধ করে তিনি 4টি সংবাদ মাধ্যম চালু রেখেছিলেন, যার মাধ্যমে দেশের মত প্রকাশের স্বাধীনতা, মানুষের মত প্রকাশের স্বাধীনতা ভুলুণ্ঠিত হয়েছিল। আমরা দেখেছি তার পরবর্তী সময়ে মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের রাজনীতিতে আসীন হয়ে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন এবং সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিয়ে মানুষের মত প্রকাশকে উৎসাহ উদ্দীপনা দিয়েছেন। আমরা দেখলাম এদেশে একটি ফ্যাসিস্ট স্বৈররানী প্রতিষ্ঠিত হওয়ার পর এদেশের সাধারণ মানুষের মত প্রকাশের স্বাধীনতা কিভাবে হরণ করা হয়েছে। একজন আবরার ফাহাদ এদেশের কিন্তু ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা, ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের সেই লেলিয়ে দেওয়া বাহিনী শহীদ আবরারকে কিভাবে পিটিয়ে হত্যা করেছে। তৎকালীন সন্ত্রাসী ছাত্রলীগ কি শুধু ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের পারপাস সাফ করত না, তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসররা শুধু ফ্যাসিস্ট হাসিনা ওয়াজেদের দোসর বললে ভুল হবে, তারা ভারতীয় দোসর ছিল, তারা ভারতীয় পারপাস সাফ করত। আমরা বিগত 17 বছর 15 বছর দেখেছি বাংলাদেশ যেন বাংলাদেশ ছিল না, এটি ছিল ভারতীয় একটি অঙ্গরাজ্য। ভারতীয় কোনো কিছুর বিরুদ্ধে কোনো কিছু বলা যাবে না, এটা হতে পারে না। আপনারা জানেন, আপনারা ইতিমধ্যেই দেখেছেন বিবিসি বাংলায় আমাদের মহান নেতা যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি বাংলাদেশকে বিনির্মাণ করবো বলে আমাদের আগামী রাষ্ট্রনায়ক দেশ নায়ক জনাব তারেক রহমান সাক্ষাৎকার দিয়েছেন। আজকে যে সাক্ষাৎকারটি দ্বিতীয় পর্বে প্রকাশিত হয়েছে সেখানেও তিনি বলেছেন, আমরা পানির ন্যায্য হিস্সা চাই, আমরা ফেলানির লাশের মতো লাশ আর আমার সীমান্তে দেখতে চাই না। শহীদ আবরারও কিন্তু ঠিক একই ভাষায় সেই তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, আমরা শহীদ আবরারের মতো আর কোনো ভাইকে হারাতে চাই না। যারা রাজনীতি সচেতন হয়ে বাংলাদেশের রাজনীতিবিদদেরকে সামনে চলার পথ সুগম করার জন্য মুখিয়ে থাকে, তাদেরকে আমরা সবসময় আমরা সহযোগিতা করতে চাই। আমরা চাই আমরা যেমন যৌক্তিক সমালোচনাকে সবসময় প্রাধান্য দিয়ে থাকি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করতে গিয়ে, আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক ভাইকে হারিয়েছি, আমরা অনেক বোনকে নির্যাতন নিপীড়নের শিকার হতে দেখেছি। প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ, ফ্যাসিবাদের আমলে সরাসরি সন্ত্রাসী ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগকে লেলিয়ে দিয়ে আমাদের মুখরোধ কণ্ঠরোধ করার চেষ্টা হয়েছিল। কিন্তু এখন একটি যুগ চলে, সোশ্যাল মিডিয়ার যুগ। আপনারা দেখে থাকবেন বর্তমান যুগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি
রাজনৈতিক সংগঠন, সেই সংগঠনের ভালো কাজকে মানুষ অভিনয় বলে প্রচার করছে, আর খারাপ কাজ করলে তো কোনো কথা নেই। আমরা তাদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা সুস্থ ধারার রাজনীতিতে আসুন, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করব। কিন্তু অসুস্থ ধারার রাজনীতি বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের পরিবেশ পরিস্থিতিতে কখনো বরদাস্ত করা হবে না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সব সময় যৌক্তিক সমালোচনা যে কারোর সাথে যেমন হোক আমরা সাদরে গ্রহণ করি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অযৌক্তিক সমালোচনা অবশ্যই আমরা শক্ত হতে প্রতিহত করার শক্তি এবং সামর্থ্য রাখি, এবং সেটা গণতান্ত্রিক উপায়। প্রিয় সহযোদ্ধা উপস্থিতিবৃন্দ, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এটুকুই বলবো, শহীদ আবরার ফাহাদ যে দৃষ্টান্ত রেখে গেছেন বাংলাদেশের ইতিহাসে, তিনি স্বর্ণাক্ষরে জল জল করে থাকবেন আমাদের হৃদয়ের অনুভূতিতে। শহীদ আবরার ফাহাদ বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তার নাম স্বর্ণাক্ষরে সজোরে উচ্চারিত হবে, এই প্রত্যাশা রেখে আবারও সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমরক, মা মাটি ও মানুষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের হৃদয়ের স্পন্দন দেশ নায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে আপনারা জানেন 31 দফা কর্মসূচি প্রণয়ন করেছেন। আমরা বিশ্বাস করি সেই 31 দফা কর্মসূচি প্রণয়ন হলে শহীদ আবরার ফাহাদের মতো যারা মতামত দিয়ে, ফেসবুক স্ট্যাটাস দিয়ে এবং বিভিন্ন বয়ান তৈরি করে, নেগেটিভ তৈরি করে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্রকে রক্ষা করতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অবশ্যই তাদের পাশে থাকবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দেশ নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। উপস্থিতি, বিগত 17 বছর ধরে ভারতীয় আধিপত্যবাদ সম্প্রসারণবাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আপনারা সূর্য সৈনিকেরা সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, কিন্তু রাজপথ থেকে পিছপা হননি। আমরা বলতে চাই, ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেকটি নেতাকর্মী যারা বিগত 17 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে ছিল, তারা এক একজন সবাই আবরার ফাহাদ। সংগ্রামী উপস্থিতি, অনুষ্ঠানের এই পর্যায়ে, আলোচনা সভার এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল শহীদ সার্জেন্ট হলের সাবেক সদস্য সচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সংগ্রামী সদস্য সচিব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আবরার ফাহাদ স্মরণে জাতীয়তাবাদী ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের অনুপ্রেরণার নাম, খুনি হাসিনার নির্মম নির্যাতনে যিনি জীবনের কোনো সময় আপোষ করেননি, বাংলাদেশের গণমানুষের নেত্রী, আপসহীন দেশনেত্রী, আপসহীন সন্তান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সংগ্রামী সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ সহ মঞ্চে উপবিষ্ট জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিট থেকে আগত ছাত্র দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আজকে এখানে আসার জন্য। প্রিয় উপস্থিতি, বক্তব্য রাখবেন সালাউদ্দিন ভাই। আমি শুধু দু একটি কথা বলতে চাই। আজ থেকে 7 বছর আগে 2019 সালের 6 অক্টোবর রাতে শহীদ আবরার ফাহাদের উপর যে নির্মম নির্যাতন নেমে এসেছিল, তার একদিন আগে আবরার ফাহাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছিলেন। সেই স্ট্যাটাসে শহীদ আবরার ফাহাদ 3টি কথা বলেছে, যে মংলা বন্দর কিভাবে ভারতকে দিয়ে দেওয়া হচ্ছে। তিনি কাবেরী নদীর পানি নিয়ে ভারতের 2 রাজ্যের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল, সেখানে বাংলাদেশ কিভাবে কোনো হিস্সা ছাড়া বাংলাদেশের পানি দিয়ে দিচ্ছে এবং গ্যাস নিয়ে কথা বলেছে। সেই 3টি বিষয় শহীদ আবরার ফাহাদ স্ট্যাটাস দিয়েছিলেন। শুধুমাত্র কর্মসূচিতে এসে আমরা যদি বক্তব্য শুনে চলে যাই এবং অনুধাবন না করি, তাহলে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র আমরা ট্যাকেল দিতে পারবো না।
প্রিয় উপস্থিতি, বাংলাদেশের একটি প্রথিতযশা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র তার সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছে, সে তার দেশের পক্ষে কথা বলেছে। ঠিক একই বিশ্ববিদ্যালয় তার সহপাঠী এবং বন্ধুরা কার দাসত্ব করে, কিভাবে দাসত্ব করে, কত নগ্নভাবে দাসত্ব করে আমরা দেখেছি। আবরার ফাহাদের উপর নির্যাতনের উপর দিয়ে যেই দেশটির পক্ষে দাসত্ব করেছে, সেই দেশ গত 3টি জাতীয় নির্বাচনে 14, 18 এবং 24-এ বাংলাদেশের গণমানুষের অধিকার যখন কেড়ে নিয়েছে দাবেদার শক্তি, তখন আমাদের দল থেকে বারবার বলা হয়েছিল ভারতকে, আপনারা বাংলাদেশের মানুষের সাথে সম্পর্ক করুন, শুধুমাত্র আওয়ামী লীগের সাথে নয়। বাংলাদেশের মানুষ কি রায় দেয়, বাংলাদেশের মানুষ কি সেন্টিমেন্ট ধারণ করে, এই সমস্ত কিছু উপেক্ষা করে শুধুমাত্র তাদের সেবাদাস এবং কৃতদাসকে বাংলাদেশে রাখার জন্য প্রত্যেকটি নির্বাচনের পরে আমরা দেখেছি কি নগ্ন বাজেভাবে বয়ান তৈরি করে ভোটারবিহীন, মানুষের ম্যান্ডেটবিহীন নির্বাচনকে দিল্লি থেকে বৈধতা দেওয়া হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে বাংলাদেশে যখন দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশে একটি পরিস্থিতি তৈরি হলো 5ই আগস্ট 2024-এ, সেই পরিস্থিতির পরে বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, যেই ন্যারেটিভ হচ্ছে, আমরা মনে করেছিলাম 5ই আগস্টের পরে বাংলাদেশে যেই সাধারণ মানুষ যে রায় দিয়েছে, যেই দাবিদারি শক্তির বিরুদ্ধে বাংলাদেশের মানুষ দাঁড়িয়ে দিয়েছে, এই দেশে আর কোন দাসত্ব চলবে না, এই দেশে কোন দাবিদার থাকবে না, এইখানে শুধু বাংলাদেশ পন্থীরা থাকবে। সেই বার্তা দেওয়ার পরেও আমরা দেখেছি দিল্লির ঘুম ভাঙে নাই। তারা কি শুরু করেছে? তারা বিভিন্নভাবে পলাতক স্বৈরাচারকে আশ্রয় প্রশ্রয় দিয়ে পূজা পার্বণে বিভিন্ন সময়ে বাংলাদেশে কি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সুযোগ নেওয়ার অপেক্ষা করতেছে। গতকালকে এবং আজকে বাংলাদেশের গণমানুষের নেতা জনাব তারেক রহমান বিবিসি বাংলায় যে বলেছেন, তার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছেন, আমরা চাই না সীমান্তে ফেলানির লাশ ডুবে, আমরা চাই আমাদের ন্যায্য হিসাব এইখান থেকে আমরা বের হয়ে যাব না। সুতরাং আর কোন দাবিদারি শক্তির কাছে বাংলাদেশ থাকবে না, বাংলাদেশ থাকবে বাংলাদেশের পথে, সবার আগে বাংলাদেশ। সুতরাং আপনারা যদি বার্তা বুঝতে ব্যর্থ হন, তাহলে অনিবার্য পরিণতির জন্য অপেক্ষা করুন। এই বাংলাদেশে যেরকম মসজিদে আজান হবে, মন্দিরে গির্জায় ঘন্টা বাজবে, এখানে জারি সারি বাউল গান হবে, এখানে মোল্লা পুরোহিতরা তার নিজ নিজ ধর্ম পালন করবে। আপনারা কোন ধরনের ষড়যন্ত্র করলে ঠিক 5ই আগস্ট যেরকমের শুধুমাত্র আওয়ামী লীগ ছাড়া সবাই রাস্তায় নেমে গিয়েছিল, আবারও দাবিদারি শক্তির বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে যাব ইনশাআল্লাহ। কারণ এই সংগঠনের নাম আবরার ফাহাদের মতো অসংখ্য আবরার ফাহাদ জাতীয়তাবাদী ছাত্র দলে রয়েছে। আবরার ফাহাদের ভাগ্য খারাপ, সেই জন্য তাকে নির্মম পরিণতি বরণ করতে হয়েছে। কিন্তু বিগত দিনে আমরা দেখেছি, আমরা সবচেয়ে বেশি মত প্রকাশের জন্য কথা বলেছি। আমাদের নুরুজ্জামান বাপ্পি, আমাদের শহীদ নুরুল আলম নুরু, বলার নুরুল আলম নুরু সহ অসংখ্য সহযোদ্ধা শুধুমাত্র মত প্রকাশের জন্য আধিপত্যবাদের বিরুদ্ধে বলে গিয়েছে। সেই সংগঠন বেঁচে থাকা অবস্থায় দিল্লির কোন দাসত্ব বাংলাদেশে আর প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সবাইকে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রত্যেক নেতাকর্মীকে যেই ষড়যন্ত্র বাংলাদেশ নিয়ে হচ্ছে, সেই ষড়যন্ত্র অনুধাবন করে তারেক রহমানের বক্তব্য মাথায় নিয়ে আগামী দিনে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার শেষ মুহূর্ত পর্যন্ত সজাগ থাকবো। সেই সজাগ থাকার আহ্বান জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অমর হোক। বাংলাদেশের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী বাংলাদেশের অনিবার্য নেতৃত্ব তারেক রহমান বলেছেন, দিল্লি নয়, পিঠি নয়, সবার আগে বাংলাদেশ। উপস্থিতি
আমাদের আলোচনা সভার এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বের ওঠা নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যিনি সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শ্রদ্ধাভাজন জনাব আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের অন্যতম সৈনিক শহীদ আবরার ফাহাদ স্মরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত মত প্রকাশ থেকে মৃত্যু, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের বিস্তার ও প্রতিরোধ শীর্ষক আলোচনা সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। আজকে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, যিনি বাংলাদেশের মানুষের অধিকারের পক্ষে কথা বলতে গিয়ে, এই ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে, সর্বোপরি বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে বিগত ফ্যাসিস্ট রেজিমে হাসিনা তার স্টেট অ্যাপারেটাস দ্বারা যাকে নির্মমভাবে গুম করেছিলেন, মজলুম জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র যুগ্ম সম্পাদক জনাব শ্যামল মালুম। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব আমানুল্লাহ আমান সহ শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে, শহীদ আবরার ফাহাদকে স্মরণের জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুগণ, আজকে এই আলোচনা সভায় কিছুক্ষণ আগে অনেক বক্তাই তাদের বলে গিয়েছেন ভারতীয় আধিপত্যবাদের কথা। আপনারা নিশ্চয় জানেন আধিপত্যবাদ এমন একটি জিনিস, একটি জাতি বা রাষ্ট্র অন্য জাতি বা রাষ্ট্রের উপরে সামরিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, তদ্রুপভাবে অর্থনৈতিক যে ধরনের নির্ভরতা বা ওখানে প্রভাব বিস্তার এবং নিয়ন্ত্রণ করার যে নীতি গ্রহণ করে, সেটি হচ্ছে আধিপত্যবাদ। বিগত 15 বছর ধরে এই ভারতীয় আধিপত্যবাদের একটি টেক্সট বুক এক্সাম্পল ছিল বাংলাদেশের ভারতীয় আধিপত্যবাদ। বন্ধুগণ, বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, সাংস্কৃতিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, সব ক্ষেত্রেই বাংলাদেশ ভারতের একটি করদ রাজ্যে পরিণত হয়েছিল। আপনারা জানেন, ঠিক এই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আবরার ফাহাদ একটি স্ট্যাটাস দিয়েছিলেন 2019 সালে, 5ই আগস্ট যদি আমি ভুল না করে থাকি। তিনি বাংলাদেশের পক্ষে কথা বলতে গিয়ে বাংলাদেশের বন্দর নিয়ে কথা বলেছেন, বাংলাদেশের পানির হিস্সা নিয়ে কথা বলেছেন, তিনি বাংলাদেশের গ্যাস নিয়ে কথা বলেছেন। তিনি বলেছিলেন যেখানে গ্যাসের অভাবে আমাদের নিজেদের কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে, সেখানে আমরা অনেকটা সুলভ মূল্যে আমরা ভারতকে কেন গ্যাস দিব? যেখানে আমরা নিজেরাই পানি পাচ্ছি না, সেখানে 1.5 লাখ কিউবিক মিটার পানি আমরা ভারতকে কেন দিব? আমরা আমার পানির হিস্সা চাই। তিনি বলেছিলেন আমরা এই যে বন্দর ব্যবহার করতে দিয়েছিলাম অনেকটা বিনামূল্যে, সর্বোপরি তিনি বাংলাদেশের স্বার্থকে আগে রেখেছিলেন। বাংলাদেশের স্বার্থে যে স্ট্যাটাস দিয়েছিলেন, বাংলাদেশের অধিকারের প্রশ্নে তিনি যে স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসের কারণে ভারতীয় আধিপত্যবাদী শক্তি তাকে নির্মমভাবে খুন করে। তাহলে তাদের সেই আধিপত্যবাদী শক্তি ছিল তৎকালীন আধিপত্যবাদী শক্তির অন্যতম দোসর ছিল তৎকালীন আওয়ামী লীগ, তৎকালীন ছাত্রলীগ। আমরা জানেন, ইতিমধ্যে আপনারা সবাই জানেন কি নিষ্ঠুরভাবে, কি নির্মম কায়দায় আবরার ফাহাদকে তারা নির্মম কায়দায় খুন করেছিল। বন্ধুগণ, এই বিগত 15 বছরে আবরার ফাহাদ ছিলেন আমাদের বিবেকের প্রতীক, তরুণ প্রজন্মের অন্যতম বিবেকের প্রতীক ছিলেন আবরার ফাহাদ। তিনি অন্যায়ের বিরুদ্ধে লড়েছিলেন, তিনি দেশের সার্বভৌমত্বের পক্ষে দাঁড়িয়েছিলেন।
কিন্তু বিগত 15 বছরে এই আবরার ফাহাদ শুধু একাই নয়, আবরার ফাহাদ একা ছিলেন না। এই আধিপত্যবাদী শক্তির শিকার আরো অনেকেই ছিলেন। আপনাদের মনে থাকার কথা, 2011 সালে চট্টগ্রাম মেডিকেল কলেজে ছাত্রদল নেতা আবিদুর রহমানকেও ঠিক এমনি ভাবে নির্মম কায়দায় পিটিয়ে হত্যা করা হয়েছিল। বন্ধুগণ, আপনারা জানেন এই বিগত 15 বছরে আধিপত্যবাদী শক্তি, এই ভারতের দোসর তৎকালীন আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যখনই বাংলাদেশের পক্ষে যারা কথা বলেছে, সেই ইলিয়াস আলী থেকে শুরু করে যারাই বাংলাদেশের পক্ষে কথা বলেছে তাদেরকেই গুম করেছে, তাদেরকেই খুন করেছে। বন্ধুগণ, কিন্তু আমরা এই 2024 পরবর্তী অবস্থায় আমরা কি দেখতে পাচ্ছি? 2024 পরবর্তী অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যারা এই 5 আগস্টের আগে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছিল, সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছিল, সেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের অসংখ্য নেতাকর্মী এই জুলাই আগস্টেও তারা শহীদ হয়েছিল। কিন্তু 5 আগস্ট পরবর্তী অবস্থায় তাদের ভূমিকাকে অনেক ক্ষেত্রেই খাটো করে দেখার একটা অপপ্রয়াস চলছে। বন্ধুগণ, আমরা খুব হুঁশিয়ার উচ্চারণ করে বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনার নামে যারা এই বাংলাদেশে ফ্যাসিজম কায়েম করেছিল, ঠিক তেমনি ভাবে জুলাইয়ের চেতনা বা অন্য কোন কৌশলে যদি কেউ এখানে বাংলাদেশের কোন ক্যাম্পাসে আবারও ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। বন্ধুগণ, আপনারা বিগত 15 বছরে কি দেখেছি? শুধু বুয়েট নয়, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান ছিল আতঙ্কের দুর্গ। বন্ধুগণ, প্রত্যেকটি হল ছিল একটি টর্চার সেল, প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি ক্যাম্পাস ছিল একটি ফ্যাসিজমের ল্যাবরেটরি। বন্ধুগণ, আমরা এই ধরনের সেই ফ্যাসিজমের ল্যাবরেটরিকে বিগত জুলাইতে আমরা কবর দিয়ে দিয়েছি। বন্ধুগণ, আমাদের যে ভয়ের সংস্কৃতি, ফ্যাসিজম টিকিয়ে রাখার অন্যতম একটি উপাদান হচ্ছে এই ভয়ের সংস্কৃতি। আমাদের বিভিন্ন ক্যাম্পাসে যারা বাংলাদেশের পক্ষে কথা বলেছেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, আধিপত্যবাদী শক্তির বিপক্ষে কথা বলেছেন, আধিপত্যবাদী শক্তির বিপক্ষে কথা বলেছেন, আবরার ফাহাদের মতো ঠিক তেমনি ভাবে আরো অনেককেই বিগত ফ্যাসিস্ট আমলে আমরা শহীদ হতে হয়েছে, খুন হতে হয়েছে, গুম হতে হয়েছে। বন্ধুগণ, আমরা ইতিহাস সাক্ষী, ভয় বেশি দিন টিকে না। জুলাইয়ের জাগরণে বাংলাদেশের মানুষ সমস্ত ভয় ভেঙে, বাংলাদেশের সমস্ত শিক্ষার্থী, ছাত্র জনতা সবাই আলোর আশার মশাল হয়ে এই বাংলাদেশে ফ্যাসিজমকে উৎখাত করার জন্য নেমে এসেছিল। বন্ধুগণ, আমরা সবাই জানি। ঠিক তেমনি ভাবে আমি বলতে চাই, এই যে আবরার ফাহাদকে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল, এর মধ্যে অনেকের নামে 20 বা 26 জনের নামে চার্জশিট দিয়ে তাদের অনেকের নামে মৃত্যুদণ্ড হয়েছিল, অনেকের নামে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছিল। কিন্তু খুব দুঃখের সাথে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই আবরার ফাহাদের খুনিদের জন্য মামলা রয়েছিল এই বিগত 5 আগস্টের পরে বিখ্যাত বনে যাওয়া একজন লয়ার। বন্ধুগণ, আমি পাবলিকলি আজকে আবরার ফাহাদ স্মরণের এই প্রোগ্রাম থেকে, যিনি আবরার ফাহাদের খুনিদের পক্ষে, যে শিশির মনে খুনিদের পক্ষে লড়েছিলেন, আমি তাকে ধিক্কার জানাই। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ক্যাম্পাসে গতকাল এই আবরার ফাহাদের ভাই আবরার ফায়াজের একটা ইন্টারভিউ আমরা দেখেছি। আবরার ফায়াজের ভাই সেখানে স্পষ্টভাবে বলেছেন, আবরার ফাহাদের হত্যাকারীদের মধ্যে কিছু কিছু খুনিদের ফ্যামিলি জামাতের ব্যাকগ্রাউন্ডের সাথে যুক্ত রয়েছে। সেই এর চেয়ে নিকৃষ্ট কিছু আর হতে পারে বলে আমরা মনে করি না। কিন্তু তাহলে এর মাধ্যমে প্রমাণিত হয়
আমরা গুপ্ত বলে যাদেরকে সন্দেহ করছিলাম, বিগত জুলাই অগাস্টের ছাত্র আন্দোলনের যদি না ঘটতো তাহলে এই গুপ্তরা গুপ্তই থেকে যেত। ছাত্রলীগ যদি না পালাতো তারা ছাত্রলীগের আরো বড় বড় পদে অধিষ্ঠিত হতো। বন্ধুগণ, আজকে আমি সর্বশেষে একটি কথা বলতে চাই, মুক্তিযুদ্ধের চেতনার নামে যেমন করে ফ্যাসিজম কায়েম করা হয়েছিল, যেমন ভাবে আওয়ামী লীগ তাদের মতের বিরুদ্ধে না গেলেই কাউকে স্বাধীনতার বিরুদ্ধে আখ্যায়িত করেছিল, ঠিক তেমনি ভাবে নতুন একটি গোষ্ঠী তাদের মতের বিরুদ্ধে গেলেই যাকে তাকে রয়ের এজেন্ট হিসেবে ট্যাগ দিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। বন্ধুগণ, এই যে নতুন আরেক সংস্কৃতি, নতুন ভাবে ফ্যাসিজম কায়েম করার যে চেষ্টা, সেই চেষ্টা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কোনদিনও সফল হতে দেবে না। আমি আজকে এই প্রোগ্রাম থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল অতীতেও আমরা শিক্ষার্থীদের পাশে ছিলাম, ভবিষ্যতে আমরা শিক্ষার্থীদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল থাকবো মুক্ত বুদ্ধির চর্চায়, মুক্ত চিন্তার চর্চায়। এই ক্যাম্পাসকে বানাবো আমরা জ্ঞান ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সজাগ থাকবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আপসহীন প্রেসিডেন্ট বেগম খালেদা জিন্দাবাদ। আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আবরার ফাহাদের মাগফিরাত কামনা করছি এবং আমরা আশা করব এই ইন্টারিম গভর্নমেন্ট অতি শীঘ্রই আবরার ফাহাদের হত্যাকারীদেরকে বিচার নিশ্চিত করে সাজাও নিশ্চিত করবেন। ধন্যবাদ সবাইকে। প্রিয় উপস্থিতি, 2019 সালের 5ই অক্টোবর আবরার ফাহাদ দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে এবং দেশের স্বার্থে যে ফেসবুক স্ট্যাটাসটি দিয়েছিল, যে স্ট্যাটাসের জোর ধরে 2 দিন পর আবরার ফাহাদকে বুয়েটের শেরেবাংলা হলে রাতভর নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছিল। আমরা মনে করি আবরার ফাহাদ যুগে যুগে প্রাসঙ্গিক। যখনই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং দেশের স্বার্থের বিষয়গুলো সামনে আসবে, তখনই আমরা মনে করছি আবরার ফাহাদ যুগে যুগে প্রাসঙ্গিক। প্রিয় উপস্থিতি, একটা বিষয় আপনাদের দিকে দৃষ্টিপাত করতে চাই, সেটা হচ্ছে আবরার ফাহাদকে যখন রাতভর নির্মম নির্যাতন করে হত্যা করা হয়েছিল, তার পরবর্তীতে আমরা দেখলাম 2021 সালের ডিসেম্বর মাসে দ্রুত বিচার ট্রাইব্যুনালে একটি রায় হয়, যেই রায়ের মাধ্যমে 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড, 25 জনকে সাজা প্রদান করা হয়। এর মধ্যে 20 জনকে দণ্ড দেওয়া হয় এবং 5 জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল। কিন্তু তার পরবর্তীতে দেখলাম সেই মামলার পক্ষে উচ্চ আদালতে একটি আপিল করা হয় এবং সেই আপিলে আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিবিরের সাবেক সভাপতি শিশির মনির। আমরা একটা বিষয় আমাদের মনে সন্দেহ দানা পাচ্ছে, সেটি হচ্ছে যেহেতু জামাতের নেতা শিশির মনির সেই মামলায় আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করছেন, সেক্ষেত্রে আবরার ফাহাদকে যারা রাতভর নির্মম নির্যাতন করে হত্যা করেছিল তারা আসলে গুপ্ত শিবির ছিল কিনা সেই প্রশ্ন তো করা যায় নাকি? আমরা যে এই জিনিসটা স্পষ্ট করে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যখন দেখলাম অনেকে নৌকা স্লোগান করেছিল, ছাত্রলীগের বড় বড় পথ হোল করে বিভিন্ন জায়গায় নির্বাচন করে বেড়েছিল, আমরা বলতে চাই বুয়েটের আবরার ফাহাদের হত্যাকারীদের সাথে সেই গুপ্ত শিবিরের সম্পৃক্ততা ছিল এবং সম্পৃক্ততা ছিল থাকার কারণে জামাত শিবিরের নেতা শিশির মনির আইনজীবী হিসাবে তাদের পক্ষে সর্বোচ্চ আদালতে লড়েছিল এবং এই ঘটনা সেটাই প্রমাণ করে। সংগ্রামী উপস্থিতি, আমাদের আলোচনার সভার এই পর্যায়ে বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে বেড়ে ওঠা নেতৃত্ব
বিগত 17 বছর ধরে যিনি ভারতীয় আগ্রাসন এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সফল আহ্বায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব ভাই এই পর্যায়ে প্রধান অতিথির বিশেষ অনুমতি ক্রমে আপনাদের সামনে বক্তব্য রাখবেন। সবাইকে বসে জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2019 সালের 7 অক্টোবর অর্থাৎ 6 অক্টোবর রাতে বুয়েটের শের বাংলা হলে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার খানকে নির্মমভাবে পিটিয়ে হত্যার প্রতিবাদে আয়োজিত আজকের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন যিনি আবরার খান হয়তোবা বেঁচে ফিরতে পারেনি, কিন্তু যিনি খুনি হাসিনার আমলে খুনি হাসিনার যে ফ্যাসিস্টদের দ্বারা গুম হওয়ার পরও তিনি আল্লাহর অশেষ রহমতে আমাদের মাঝে ফিরে এসেছেন এবং বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমেদ উপস্থিত রয়েছেন। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল মালুম, সম্পাদক আমানুল্লাহ আমান সহ উপস্থিত এবং দপ্তর সম্পাদক সহসভাপতি পদমর্যাদার জাহাঙ্গীর আলম সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক সহসাধারণ সহসাংগঠনিক সম্পাদক বৃন্দ সহ ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি গণেশ চন্দ্র রায় সহ এবং সংগ্রামী সাধারণ সম্পাদক মাহিদুজ্জামান সুপন সহ উপস্থিত সিনিয়র সহসভাপতি মাসুদুল্লাহ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক ইমন সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল পর্যায়ের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আজকে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে উপস্থিত রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সংগ্রামী সদস্যরাই বলছেন এই বাম পাশে সদস্য সচিব শামসুল আরিফিন হিমেল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভা আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর এবং সংগ্রামী সদস্য সচিব ওয়াসিম আহমদ অনিক, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি আবু হুরায়রা এবং সংগ্রামী সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু সহ উপস্থিত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আলমগীর সহ উপস্থিত ঢাকা কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক পিয়াল হাসান, সংগ্রামী সদস্য সচিব মিল্লাত হোসেন ভুইয়া, তেজগাঁও কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক মুর্শেদ আলম তরিন, সংগ্রামী সদস্য সচিব হুসেন, সরকারি তিতুমির কলেজ ছাত্রদলের বিপ্লবী আহ্বায়ক ইমাম হোসেন এবং সংগ্রামী সদস্য সচিব সেলিম রেজা, বাংলা কলেজ ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক মুখলিসুর রহমান এবং বিপ্লবী সদস্য সচিব হাফিজুর রহমান সহ উপস্থিত কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের সংগ্রামী আহ্বায়ক ইরফান আহমেদ ফাহিম এবং সদস্য সচিব নাজমুল হাসান সহ ইডেন এবং বদরুন্নেসা কলেজ ছাত্রদলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং বিশেষভাবে উপস্থিত রয়েছেন যারা 2019 সালে এই 7 অক্টোবর আবরার খানকে হত্যার প্রতিবাদে সেই ভয়ানক পরিস্থিতিতেও ঢাকার রাজপথে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ
বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং ঢাকার রাজপথে সেই খুনি হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে যারা বুক চিতিয়ে লড়াই করেছিলেন, যাদের অগ্রজ এবং অনুজ অনেককে গুম করা হয়েছিল, খুন করা হয়েছিল, তারপরও তারা এই আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদে ঢাকার রাজপথে প্রতিবাদে মুখর হয়েছিলেন। সেই ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সভাপতি সোহাগ হোসেন ভূঁইয়া এবং সংগ্রামী সাধারণ সম্পাদক হান্নান তালুকদার, হান্নান মজুমদার এবং ঢাকা মহানগর উত্তর ছাত্র দলের বিপ্লবী সভাপতি সালাউদ্দিন এবং সংগ্রামী সাধারণ সম্পাদক লিপ্পন, ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের বিপ্লবী সভাপতি রবিন এবং সংগ্রামী সাধারণ সম্পাদক আকরাম এবং ঢাকা মহানগরের ঢাকার অন্যতম রাজপথে পরিচিত নেতৃত্ব ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সভাপতি শামীম এবং সংগ্রামী সাধারণ সম্পাদক রহিম সহ উপস্থিত সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আজকের এই আলোচনা সভায় এবং স্মরণ সভায় উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা অবগত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ ঢাকার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। সেজন্য সাধারণ শিক্ষার্থীদের সাথে সাথে ছাত্র দলের যে সকল নেতাকর্মী রয়েছে তারাও এই ছুটিতে বাড়ি রয়েছে। তারপরও আজকের এই বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিত হওয়ার জন্য আমি আবারও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শুরুতে যেটা বলেছি আবারও বলছি, 2019 সালের 6 অক্টোবর রাতে, গভীর রাতে আবরার ফাহাদকে শেরবাংলা হলে যেভাবে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়, সেই গভীর রাতে আমরা অবগত হয়েছিলাম। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সে সময় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা যখন শুধুমাত্র সাধারণ শিক্ষার্থী নয়, সাধারণ শিক্ষার্থীরাই নয়, ছাত্র দলের নেতা কর্মীরাও ভীত সন্ত্রস্ত হয়েছিল এই ভেবে যে ঘন্টার পর ঘন্টা এভাবে বুয়েটের মতো শিক্ষা প্রতিষ্ঠানে নির্মম ভাবে স্ট্যাম্পে পিটিয়ে, স্ট্যাম্প লোহার রড দ্বারা পিটিয়ে একজন সাধারণ শিক্ষার্থী হত্যা করতে পারে, সেটি আমাদের অকল্পনীয় একটি বিষয় ছিল। কিন্তু তারপর দিন আপনাদের মনে রয়েছে মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সর্বাগ্রে প্রতিবাদ জানিয়েছিল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সেদিন শত অতীতের গুম খুনকে উপেক্ষা করে আমরা জেনেছিলাম, আমরা অবগত ছিলাম সবসময় আমাদের যে কোনো সময় নির্মম নির্যাতন আমাদের উপর হতে পারত। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এর প্রতিবাদ জানিয়েছি, আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। কিন্তু অতীব দুঃখের বিষয়, এই বিগত 17.5 বছর, 15.5 বছর যারা এই আবরার ফাহাদকে হত্যার আগের যে পরিস্থিতিতেও যারা ছাত্রলীগের পতাকা তলে আশ্রয় ছিল এবং আবরার ফাহাদকে হত্যার 5 দিন আগেও যারা ছাত্রলীগের মিছিলের নেতৃত্ব দিয়েছে এবং আবরার ফাহাদকে হত্যার পরবর্তী বাস্তবতায়ও যারা ছাত্রলীগের লিডিং পর্যায়ে ছিল, পদপ্রত্যাশী ছিল এবং পদের অধিকারী ছিল, আজকে ডাকসু এবং ডাকসুর পরবর্তী বাস্তবতা আমরা অবগত রয়েছি। কিন্তু সেই সাথে তাদেরকে অবগত থাকতে হবে, আজকে এখানে যারা উপস্থিত, যারা 2019 সালের 7 অক্টোবর আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে হাজার হাজার ছাত্র দলের নেতা কর্মীরা যারা প্রতিবাদ জানিয়েছিল, যারা 2024-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত জাগ্রত থেকে বিচ্ছুত ঘটাবে কিংবা যাদের কোনো অবদান নেই তারা নতুন ভাবে ইতিহাস রচনা করবে। আমরা মনে রাখবো, আমরাও দেখতে চাই তারা কিভাবে 2026-27 বাংলাদেশে আসবে, আমরাও দেখবো, আমরাও থাকবো, কিভাবে তারা সেই ইতিহাস বিকৃত করে নতুন ইতিহাস লিখতে পারে আমরা দেখব। প্রিয় উপস্থিতি, আপনারা জেনেছেন গতকাল আমাদের সিনিয়র সহসভাপতি ইতিমধ্যে সে বিষয়ে অবতারণা করেছে। গতকাল আবরার ফাহাদ মুমতাসির আল জেমি
মুনতাসির আল জেমি নামে যে ছাত্রলীগের সন্ত্রাসী বলে আমরা তাকে চিহ্নিত করা হয়েছে, তিনি 6 আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছে। আজকের দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। আবদার ফাহাদের ভাই, পরিবার এবং ছাত্র দলের পক্ষ থেকে আমরা গভীর উদ্বেগ জানিয়েছি। 1 বছরের অধিক সময় অতিবাহিত হয়েছে, কিন্তু সেই মৃত্যুদণ্ডের প্রাপ্ত আসামিকে আজকের দিন পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। উপরন্তু তাদের যে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে আজকে সাধারণ শিক্ষার্থীদের মনে যে প্রশ্নের উদ্বেগ হয়েছে, তার সঠিক জবাব যাদেরকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে দিতে হবে। যাদের দিকে আঙ্গুল তোলা হয়েছে তাদেরকে এই জবাব ভবিষ্যতে দিতে হবে। এই উপস্থিতি 1971 সালে 24 সালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে আমরা হৃদয়ে ধারণ করি এবং সেই সাথে আমরা বিগত 15.5 বছর খুনি হাসিনার আমলে ছাত্রদল সহ বিরোধী মতের প্রতি যে নির্মম নির্যাতন হয়েছে, তারা শাহাদাত বরণ করেছে, সবাইকে শ্রদ্ধা ভরে স্মরণ করে তাদেরকে হৃদয়ে ধারণ করে তাদের আত্মবদ্ধ করতে চায়। তাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলতে চাই, যতদিন এই আবদার ফাহাদকে স্মরণ করার জন্য আমরা এই স্মরণ সভার আয়োজন করব, যতদিন খুনি হাসিনার আমলে সংগঠিত প্রতিটি হত্যাকাণ্ডের বিচারের দাবি আমরা আদায় করব, রাজপথে থাকবো, আলোচনা সভা সেমিনার করব, সবগুলো সভা সেমিনারে আমরা স্পষ্টভাবে মুনাফিকি গুপ্ত রাজনীতিকে স্মরণ করিয়ে দেব। আমরা প্রতিটি কর্মসূচিতে বিগত 15.5 বছর যারা ছাত্রলীগের সুবিধা নিয়ে, যারা ছাত্রলীগের পদ নিয়ে আশ্রয় প্রশ্রয় থেকে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা পালন করেছে, আমরা যুগের পর যুগ এই বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদেরকে আমরা স্মরণ করিয়ে দেব। এই বিষয়ে কোনো ছাড় নেই। আজকে আমরা এক নতুন বাস্তবতায় রাজনীতি করছি। আমি স্পষ্ট সবার উদ্দেশ্যে বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইনশাআল্লাহ অচিরেই নতুন কর্মসূচি প্রণয়ন করবে, নতুন ভাবে সাংগঠনিক সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ। ফিলিক্স পাখি নেয় বাংলাদেশ জাতীয় ছাত্রদল অচিরেই জাগ্রত হবে ইনশাআল্লাহ। বক্তব্য রাখবেন আমাদের সকলের শ্রদ্ধা এবং যার বক্তব্য শুনে অধীর আগ্রহ অপেক্ষা করছি সেই সালাউদ্দিন আহমেদ ভাই। আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা অবশ্যই সর্বশেষ যে ডাকসু নির্বাচন হয়েছে সে বিষয়ে আমরা ইতিমধ্যে আমাদের বক্তব্য স্পষ্ট করেছি, কিন্তু এই ডাকসু নির্বাচনের বাস্তবতায় একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে, তারা বিগত 1 বছর 13টি ছাত্রদের হল এবং 5টি মেয়েদের হলে তারা এই ছাত্রলীগের ন্যায় তারা বিভিন্ন সময় মব ক্রিয়েট করেছে এবং বিনা কারণে অহেতুক কারণে বিভিন্ন মব ক্রিয়েট করে ছাত্র রাজনীতি তথা ছাত্র দলকে ক্যাম্পাস বিতরণের জন্য প্রচেষ্টা চালিয়েছিল। আমরা তা স্পষ্ট হয়েছে এবং এই ডাকসু নির্বাচনের কারণে কারা কারা কোন হলে তারা এই ভূমিকা অবতীর্ণ হয়েছিল আমরা তাদের নাম লিপিবদ্ধ করেছি। আমরা তাদেরকে স্মরণে রাখবো যে বিগত 1 বছর তারা অনেক অপরাজনীতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে করেছে। তারা আজ বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আমাদের বক্তব্য স্পষ্ট করেছি। ডাকসু নির্বাচনে যে অনিয়ম এবং অসংগঠিত হয়েছে তা স্পষ্টভাবে তুলে ধরেছি। আগামীতেও শুধুমাত্র বাংলাদেশ জাতীয় ছাত্রদল নয়, সকল ছাত্র সংগঠন এবং যারা অংশগ্রহণ করেছে শুধুমাত্র একটি প্যানেল ব্যতীত সকল প্যানেল ঐক্যবদ্ধভাবে সেই অনিয়ম এবং অসংগতি তুলে ধরেছে। আমরা ছাত্রদলের পক্ষ থেকেও তার প্রতি অবশ্যই সহমত রয়েছে এবং আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন তার স্পষ্ট জবাব দেবে। প্রিয় উপস্থিতি, আগামীতে এই সাহসিকতা নিয়েই এই আবদার ফাহাদকে হত্যার পরও বাংলাদেশ জাতীয় ছাত্রদল যে সাহসিকতার পরিচয় দিয়েছে, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে যে সাহসিকতার পরিচয় দিয়েছে, সেই সাহসিকতা নিয়ে নতুন ধারার ছাত্র রাজনীতি, নতুন ধারার কর্মসূচি নিয়ে বাংলাদেশ জাতীয় ছাত্রদল যুগে যুগে সাধারণ শিক্ষার্থীদের মাঝে টিকে থাকবে সেই প্রত্যাশা, সেই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় ছাত্রদল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি আমার হোক, মা মাটি ও মানুষের নেত্রী আবাসন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।
প্রিয় উপস্থিতি, আমাদের এই বাংলাদেশ, প্রিয় বদ্বীপ বাংলাদেশ যুগে যুগে কালে কালে সবসময় ছিল আগ্রাসনবাদী এবং বিদেশি শক্তির অন্যতম প্রধান টার্গেট, এবং সেই আগ্রাসনবাদী নীতি এবং যুগে যুগে যে বিদেশিদের টার্গেট ছিল তার সর্বশেষ নজির হচ্ছে ভারতীয় আগ্রাসন। আমরা দেখতে পেয়েছি বিগত দুঃশাসনে ভারতীয় আগ্রাসনবাদের শিকার হয়ে এদেশে বিরোধী দলের বিরোধী মতামত যারা ধারণ করে, যারা এই রাষ্ট্রের বিরোধী মতামত ধারণ করেছিল, তাদের অসংখ্য নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা দেখেছি আমাদের সেই ইলিয়াস আলীকে কিভাবে গুম করা হয়েছিল। আমরা ইলিয়াস আলী ভাইয়ের লাশ এখনো খুঁজে পাইনি। আমরা দেখেছি বাংলাদেশের জাতীয়তাবাদী অসংখ্য শক্তিকে বিগত 17 বছরে গুম, খুন এবং হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে। আমরা দেখেছি 2019 সালে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ যখন ভারতীয় আগ্রাসনবাদ নীতির বিরুদ্ধে কথা বলেছিল, এদেশের পানির হিস্সা নিয়ে, ফেনী নদীর পানির হিস্সা নিয়ে তিনি যখন কথা বলেছিল, একদিকে যেমন তিস্তাতে আমরা নদীর হিস্সার পানি যথার্থভাবে পাচ্ছি না, সেখানে ফেনী নদীর পানির হিস্সা যখন ভারতীয়দেরকে দিয়ে দেওয়া হচ্ছিল, যেখানে বলা হচ্ছিল বাংলাদেশের গ্যাস ভারতে রপ্তানি করা হবে, যেখানে ভারত থেকে আমরা কোনো ধরনের খনিজ সম্পদ পাচ্ছি না, যেখানে গ্যাসের অভাবে বাংলাদেশের কলকারখানাগুলো একে একে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, সেখানে বাংলাদেশ থেকে যখন ভারতকে গ্যাস রপ্তানি করে দেওয়ার ষড়যন্ত্র চলছিল, তখন আবরার ফাহাদ প্রতিবাদ জানিয়েছিল সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতির বিরুদ্ধে। কিন্তু আমরা দেখলাম সেই আবরার ফাহাদকে বুয়েটের শেরে বাংলা হলে 3.5 ঘন্টা নির্যাতন করা হয়েছিল, স্ট্যাম্প দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল, এবং সর্বশেষ আবরার ফাহাদ মৃত্যুর কোলে ঢলে পড়েছিল। আমরা আবরার ফাহাদ স্মরণে যেই কথাগুলো দৃঢ়ভাবে বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশকে কখনো ফ্যাসিবাদের আক্রা হতে দেওয়া যাবে না, বাংলাদেশকে কখনো সম্প্রসারণবাদ এবং আগ্রাসনবাদ নীতির দাস হতে দেওয়া যাবে না। বাংলাদেশের আগামীর অবসম্ভাবী প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান গতকাল বিবিসি বাংলা একটি সাক্ষাৎকারে বলেছেন, আমার দেশের পানির হিস্সা আমি ফেরত চাই, আমার দেশের প্রত্যেকটি অধিকার আমি ফেরত চাই। যে কথাগুলো 2019 সালে আবরার ফাহাদ ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে বলেছিল, আমরা দেখতে পেয়েছি গত 17 বছর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে বাংলাদেশে মত প্রকাশকে কিভাবে রুদ্ধ করে দেওয়া হয়েছিল। বাংলাদেশের কেউ যখন মত প্রকাশ করত, বাংলাদেশের পক্ষে যখন কথা বলতো, যেই কথাটি যখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যেত, তখনই তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে গুম, খুন কিংবা নির্যাতনের সম্মুখীন হতে হয়েছে। আমরা দেখেছি গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে, গুম এবং খুনের শিকার হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যতদিন বাংলাদেশ আছে, যতদিন বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম থাকবে, ঠিক ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তার রাজপথে তার সর্বশক্তি নিয়োগ করে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে কাজ করে যাবে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নীতি ঘোষণা করেছেন, সেই নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ সবার আগে সামনে রেখে যদি আমরা কাজ করি, আমরা যদি আমাদের কার্যক্রম পরিচালনা করি, তাহলে কখনোই কোন ফ্যাসিবাদী শক্তি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলতে পারবে না। বন্ধুরা, আমরা দেখেছি ভারতীয় আধিপত্যবাদের দূষরদের নগ্ন হস্তক্ষেপে পরপর 2009 সাল, 2014 সাল, 2018 সাল এবং 2024 সালে বারবার পাতানো নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রকে বঞ্চিত করেছে। প্রত্যেকটি নির্বাচনে বাংলাদেশের ম্যান্ডেটকে চরমভাবে অপমানিত এবং অপদস্থ করা হয়েছে। সংগ্রামী উপস্থিতি, ভারতীয় আধিপত্যবাদের
বিরুদ্ধে কথা বলতে গিয়ে যেসব নেতাকর্মী এবং রাজনৈতিক গুণীজন গুম খুনের শিকার হয়েছে তাদের একজন আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন। 2015 সালের মার্চ মাসের 11 তারিখে আমাদের নেতা জনাব সালাউদ্দিন আহমেদকে উত্তরের একটি বাসা থেকে গুম করা হয়েছিল এবং দীর্ঘ 61 দিন তাকে গুম করে রাখা হয়েছিল এবং পরবর্তী দেশি এবং বিদেশি এবং আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে পার্শ্ববর্তী একটি দেশে জনাব সালাউদ্দিন আহমেদকে আমরা ফিরে পেয়েছিলাম। আমরা মনে করি যুগে যুগে ভারতীয় আধিপত্যবাদের কবর বাংলাদেশের মাটিতে হবে ইনশাল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব সালাউদ্দিন আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্র বন্ধুরা, অনুরোধ করছি বক্তব্যের মাঝখানে স্লোগান না দিলে ভালো হবে। আজকের এই অনুষ্ঠানের প্রিয় সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের সংস্থার সভাপতি রাকিব, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয়ের সভাপতি এবং সেক্রেটারি সহ সকল মঞ্চ উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত রাজপথের সংগ্রামী ভাই ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই ব্যানারটা আমি যেটা পড়লাম, দেখলাম এখানে ব্যানারটা সবচেয়ে জুৎসই হতো লেন্দুক দর্জি থেকে হাসিনা। এটা যদি হতো 2 শব্দে 3 শব্দে সবকিছু বর্ণনা করা হয়ে যেত। আমি তাদের মতো বক্তব্য অগ্নিজরা বক্তব্য দিতে চাই না। আজকের যে প্রসঙ্গ, এই প্রসঙ্গ হচ্ছে তাত্ত্বিক এবং ঐতিহাসিক বিশ্লেষণের দাবি রাখে। শুধু একটা রিজিওনাল হেজিমনি বলেই এক শব্দে সবকিছু বিশ্লেষণ করা যাবে না, যেটাকে আগ্রাসন অথবা আধিপত্যবাদ বললেও বিশ্লেষণ করা যাবে না। এটা ঐতিহাসিকভাবে এই তত্ত্বটা বিশ্লেষণ করতে হবে। আমাদের ব্রিটিশ বিরোধী ব্রিটিশ ভারতে যে স্বাধীনতার সংগ্রাম চলছিল, তখন থেকেই কংগ্রেস এবং মুসলিম লীগের 2 ধারার রাজনীতি হয়েছিল একটা বাস্তবতার মধ্যে। সেই বাস্তবতাকে স্বীকার করেই পরবর্তীতে লাহোর প্রস্তাব গৃহীত হয়। সেই লাহোর প্রস্তাবের মধ্যে বীজ বপন করা হয়েছিল একটি রাষ্ট্র আলাদা হবে পূর্ব এবং পশ্চিমের অংশ মিলে, এবং সেই লাহোর প্রস্তাবের 2 স্টেটস এর মধ্যে ইন্ডিয়া এবং পাকিস্তান প্রস্তাবটা বিধৃত ছিল। এখন পরবর্তীতে শেরেবাংলা একে ফজলুল হক বলতেন, স্টেটস এর এসটা খতনা করা হয়ে গেছে, যার জন্য এই একটা এসের কারণে পূর্ব এবং পশ্চিমের 2টা স্টেটসের জায়গায় একটা স্টেট হয়ে গেল, পাকিস্তান হয়ে গেল।
পরবর্তীতে বাংলা ভাগের ইতিহাস 1947-এর ইতিহাস আপনারা অবশ্যই জানেন, যেটা 1905 সালে বঙ্গভঙ্গের মধ্য দিয়ে বাংলা একত্রীকরণের জন্য অনেক সংগ্রাম হয়েছে। কারণ বঙ্গভঙ্গের বেনিফিশিয়ারি ছিল মুসলিম জনসমষ্টি, পূর্ববঙ্গের যে মুসলিম জনসমষ্টি তারা মূলত, কারণ পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ যখন বঙ্গভঙ্গের মধ্যে বঙ্গ হয়ে গেল, পূর্ববঙ্গের সাথে অন্যান্য অংশ সহ অবদান ছিল, আছে সেই দাবি। তারপরে শিক্ষা বোর্ড এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা, তার মধ্য দিয়ে এই অঞ্চলের শিক্ষা বিস্তারের যে প্রসার, এগুলো সবই সাংস্কৃতিক আধিপত্যবাদ এবং ধর্মীয় আধিপত্যবাদ, এগুলো সবকিছু মিলে একটা সামগ্রিক আধিপত্যবাদের কবলে ছিলাম আমাদের এই তৎকালীন পূর্ব বাংলা, পরবর্তীতে পূর্ব পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশের এই ভূখণ্ডের মানুষ। তার কারণে আপনারা এখনো দেখবেন একটি দেশের পার্লামেন্টের বাইরে যে ম্যাপটা টানানো হয়েছে পরবর্তীতে, সেই ম্যাপটা হচ্ছে সম্রাট অশোকের রাজত্বের ম্যাপ। তার মানে দাঁড়ায় তারা এখনো সেই স্বপ্ন দেখে। এই ভূখণ্ডের মানুষরা সবসময় এই ডক্ট্রিনের কবলে নিপতিত হয়েছে। পাকিস্তানের সৃষ্টিটা যেমন একটা মুল্ক মেনে নিতে পারে নাই,